বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, ইনান কি শোনা যাচ্ছে আমার কথা? জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি আজকের এই সভাপতি, ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন, অনুষ্ঠান পরিচালনা করছেন শেখ ওয়ালি আসিফ ইনান। আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের অভিভাবক, আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা সভাপতি, সাধারণ সম্পাদক, সকল ছাত্রলীগ নেতা কর্মীদের প্রতি জানাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আমার বক্তব্যের শুরুতেই আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি। শ্রদ্ধা জানাই 1975 সালের 15ই আগস্ট জাতির পিতার সঙ্গে তার পরিবারের যে সকল সদস্য শহীদ হয়েছিলেন, বিশেষ করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, ছোট শিশু শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দ। এবং সেই সঙ্গে শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ বেশি মা বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের এই স্বাধীনতা। আমি সকল শহীদদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ ছাত্রলীগের আজ পর্যন্ত যারা জীবন দিয়েছেন, বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমানের হাতে গড়া সংগঠন, ইতিহাস ঐতিহ্যের ধারক, শিক্ষা, শান্তি, প্রগতি, এই মূলনীতি নিয়েই ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়েছিল। এবং এই ছাত্রলীগ তাদের অতীতের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল ছিল। প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রলীগ বাংলাদেশের প্রথম তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা, বাঙালিদের ভাষা, বাংলা ভাষা চালু করার দাবিতে আন্দোলন সংগ্রাম করেছিল। এই 52 ভাষা আন্দোলনে জীবন দিয়েছিল। এরপরে আমরা দেখেছি 54 যুক্তফ্রন্ট নির্বাচনে ছাত্রলীগের ঐতিহাসিক ভূমিকা। 58 সালে আইয়ুব সরকারের বিরুদ্ধে সেই সময় আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা। 62 শিক্ষা আন্দোলন এবং 66 6 দফা আন্দোলন ছিল ছাত্রলীগের ঐতিহাসিক গৌরবোজ্জ্বল ভূমিকা। 69 গণ আন্দোলনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমানেরকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে এসেছিলেন, সেই সময় ছিল ছাত্রলীগের অভাবনীয় ভূমিকা। এবং এই ছাত্রলীগের নেতৃত্বেই সেই সময় 69 আন্দোলনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত হওয়ার পরে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে, তৎকালীন রেসকোর্স ময়দানে সেই সময়ের শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু হিসেবে উপাধি দিয়েছিলেন এই ছাত্রলীগের নেতৃবৃন্দই, তাদের নেতৃত্বেই। সেই ছাত্রলীগ 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছিল। হাজার হাজার ছাত্রলীগের নেতা কর্মী সেদিনকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এবং প্রাণও বিসর্জন দিয়েছিল। স্বাধীনতা পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। আমরা আজকে ঠিক এই সময় যখন আলোচনা করছি আজকে ছাত্রলীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে, সেই সময় বাংলাদেশ, আমাদের জাতি একটা কঠিন ক্রান্তিকাল সময় অতিক্রম করছে। মহা দুর্যোগের মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। মুক্তিযুদ্ধের ইতিহাস বলিষ্ঠিত। আজকে আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতাকেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কঠিন দুর্যোগের সময় আজকে আমাদের নেত্রী, আমাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা, উনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আন্দোলন সংগ্রাম করার জন্য, এবং উনি আরও নির্দেশনা দিবেন ভবিষ্যতে কিভাবে আমাদের এই সংকট থেকে উত্তরণ করতে পারি। আমি শেষ করে আগে শুধু ছোট্ট একটা পরামর্শ দিয়ে যাই ছাত্রলীগের নেতাকর্মী ভাইদেরকে। ছাত্রলীগের প্রতিষ্ঠাকাল থেকে এই দীর্ঘ পথ চলাকালীন সময়ে
ছাত্র বিভিন্ন সময়ে যুগের পরিবর্তন হয়েছে, সমাজের পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রে অনেক পরিবর্তন হয়েছে, যুগ আধুনিক হয়েছে, তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ অনেক এগিয়ে গেছে, তাদেরও চিন্তা চেতনার পরিবর্তন এসেছে। বর্তমান যুগোপযোগী এই চিন্তাকে ধারণ করে ছাত্রলীগের পদক্ষেপ নিতে হবে। আন্দোলন সংগ্রামের পাশাপাশি আমার ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের এই সময়ে সোশ্যাল মিডিয়াতে আমরা বড় রকম ভূমিকা রাখতে পারি। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া এখন সমাজে অনেক ব্যাপক ভূমিকা রাখতে পারে। ঠিক আছে। এই যে ইউনূস সরকারের নেতৃত্বে গত 16 মাসে যেভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং বিশেষ করে যদি ছাত্র সমাজের যেভাবে চরিত্র এবং তরুণ সমাজ, যুব সমাজকে ধ্বংস করছে, এই বিষয়গুলো তুলে ধরতে হবে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই বাংলাদেশ সাজানো গোছানো একটা বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে যেটা উনি করেছিলেন, সেই বাংলাদেশটা আজকে কোথায় নিয়ে গেছে? বিচারহীনতার বাংলাদেশ করেছে, মবক্রেসির বাংলাদেশ হয়েছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তরুণ সমাজ, যুব সমাজের নৈতিক চরিত্রের চরম অবক্ষয় সৃষ্টি করে দিচ্ছে ইউনূসের নেতৃত্বে। শিক্ষা প্রতিষ্ঠানে আজকে শিক্ষকদের গায়ে হাত দেওয়া, তাদেরকে লাঞ্ছিত করা, ছাত্রদেরকে আজকে পড়াশোনার বাদ দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলবাজি, মবক্রেসি করা, এই সমস্ত অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে দিচ্ছে। ছাত্রদের আজকে নৈতিক চরিত্র অবক্ষয় চরমভাবে করেছে, যেটা কাটিয়ে উঠতে আমাদের দীর্ঘ সময় লাগবে। এবং আজকে বহু ছাত্রদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো লেখাপড়া অনেকটা বন্ধ হওয়ার পথে। এই ভয়াবহ অবস্থা যদি চলতে থাকে, এই জাতি মুখ থুবড়ে পড়বে, যেটা আগামী 50 বছরও এই জাতি আর জননেত্রী শেখ হাসিনা রেখে যাওয়া বাংলাদেশের অবস্থায় ফিরে আসতে পারবে না। আমাদের ছাত্র লীগের নেতাকর্মীদেরকে আমি অনুরোধ জানাবো, এই যে ইউনূস ছাত্রদের, তরুণ সমাজদের ধ্বংস করেছে নৈতিক, এবং আরেকটা কাজ করেছে, সমাজের মধ্যে চরম প্রতিহিংসার বিষ উনি আগুন ছড়িয়েছে। উনি নিজে বলেছেন, তোমাদের বাড়ির পাশে কারা আসে, ফ্যাসিস্ট বলতে আওয়ামী লীগের নেতাকর্মী বা তাদের উপর হামলা করো। একজন সরকারের শীর্ষ পর্যায়ে বসে এই ধরনের উস্কানিমূলক কথা, এটা নজিরবিহীন। এর মধ্যে দিয়ে উনি সমাজের মধ্যে একটা সম্প্রদায়, একটা বিষ বাপক ছড়িয়ে দিয়েছে। ঘরে ঘরে সহিংসতা, ঘরে ঘরের মধ্যে সন্ত্রাসী, আহ, একটা বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে দিয়েছে, যে সহিংসতার মধ্য দিয়ে আজকে জাতি পুরো বিপর্যস্ত। এই বিষয়গুলো তুলে ধরতে হবে। আমার বিশ্বাস, বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা উনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন বারবার। ওনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ এই সংকট কাটিয়ে উঠে আমরা দেশে ফিরতে পারবো, এই আশা ব্যক্ত করে আমি আবারও আমার সকলকে, ছাত্রকে, আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সকল ছাত্র নেতা কর্মীদের থেকে আমার ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।